মর্নিং বন্ধুরা। আজকে বুধবার না রে, আজকে বুধবার। ঘড়ির কাঁটা এখন 8:20। আমি উঠেছি অনেক ভোরে, সকাল 3টের থেকে ঝড় বৃষ্টি হচ্ছিল। এখন আমি বানাবো ব্রেকফাস্ট, যেহেতু আছে ছেলে স্কুল যায়নি তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব। আজকে বানাবো লুচি আর অমলেট। আমাদের জন্য একটু চা করব। মাছ বের করে রেখেছি, আজকে তেলাপিয়া মাছ রান্না করব। এই তেলাপিয়া মাছ, এখানে 3 পিস কাতলা মাছের পিস রয়েছে, একটু ওই দুটো মিলিয়ে করে নেব। আর এই ডিম বের করে রেখেছি, আটা বের করে কাটবো একটু পেঁয়াজ কেটে করব একটু অমলেট। বুঝেছেন বন্ধুরা, বাবা মোটা সোটা হলে না অনেক কষ্ট। একটু ঢোকা ফোকা হয়ে একদম হাওয়ায় উড়ে যাবো, অমনি যদি হয় তাহলে একটু ভালো। কেন তো ঝড় তুলতে পারবে না আমাদেরকে, যদি জোরে ঝড় আসে না ও আমাকে তুলতে পারবে না, বুঝেছেন। সেরকম কিন্তু বিশেষ আমি খাই কিছুই না, না খাই না একদম বললে তো একদম দাহা মিথ্যে কথা বলা হয়ে যাবে। খাই ভালোই, কিন্তু একবেলাই খাই, মানে ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি, ডিনার তো আমি খাই না। বুঝেছেন বন্ধুরা। যে ছেলে আছে, ছেলেকে জিজ্ঞেস করলাম অমলেট খাবে, হ্যাঁ। যে লুচি খাবে, হ্যাঁ। এখন অমলেটটা করব, তান্দুরি মশলা দিয়ে করবো অমলেটটা। মনে হচ্ছিল জানি সারাদিন বৃষ্টি হবে, কিন্তু একদম রোদ ঝলমলে দিন হয়ে গেছে। প্রভু কাজে বেরিয়ে গেছে, ও কোর্টে চলে গেছে। একটু কিছু তরকারি, পটলটা যতটা আছে ওটা আমাদের 4 জনের হবে না, তাই নয় একটু ফুলকপিও আছে, পটল ফুলকপি সব মিলিয়ে তরকারি করে নেব, নতুন রেসিপি। আজকে উনানটা জ্বালাবো, সামনে এখন এখানে কয়লা এসছিল, খুব ভালো কয়লা। বাবা এটা পচা, খুবই ভালো কয়লা এসছিল, 2 বোরা নিয়ে রেখে দিলাম। দু বোরা কয়লা নিয়ে রেখে দিলাম। তাও রোদ আছে কিন্তু গরমটা অত নেই। খুব জোর খিদে পেয়ে গেছে। বনতান চাও খাওয়াবে না বললে মারবে আমাকে। মারবি কি চা খাওয়াতে বললে? হ্যাঁ, ও বানাচ্ছে বললো, বুঝেছেন। অনেক আমার উপর অত্যাচার করে। বাবা ওই গামছাটা তুমি রেখে দাও, শোনো যাও। না ওই গামছাটা রেখে দাও, তুমি এখানে থাকো, গামছাটা বলে রেখে দাও, ওটাতে আমি চুল বাঁধি। বাবা আমি তোমার একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ দেবে? আচ্ছা বলো না আমাকে, আমি পেঁয়াজটা কেটে আসছি। আমি আনতে পারবো না, তুমি আসো না। চলো আসছি। আবার সারপ্রাইজ দেবে না, আমি ভয় পেয়ে যাই। সারপ্রাইজের কথা শুনলেই আমার বুক কেঁপে ওঠে, যেন কি ভেঙে এসছো।
কিছু না হ্যাঁ না, সারপ্রাইজের কথা শুনবে না শোনা, সবাই সারপ্রাইজ শুনে না খুব খুশি হয়। আমি তোমাদের সারপ্রাইজ শুনলেই আমার ভয় লেগে যায়। চলো তোমরা কি কোন সময় করবে, চলো চলুন, কি সারপ্রাইজ দেবে আমাকে বলো। এই দেখো এই যে সুইমিং পুল বানিয়েছো, এটা কি, এটা জিনিসটা কি? ওইটা আমিও জানি না আচ্ছা কিছু একটা বানিয়েছে, এই যে এটাই ওর সারপ্রাইজ। আর ওইটা তো এই যে কথা বললো না বুক কেঁপে ওঠে, এ কি ভেঙে রেখেছে। এদের সারপ্রাইজ মানে জিনিস তছনছ। চলুন ব্রেকফাস্টটা করে নিই আগে। লুচি বানানো হচ্ছে। মামা আজকে এমনি নোংরা নোংরা কথা বলো ওটা বন্ধ করো। নোংরা কথা বলছে? মাসি তোমরা না জানে কি নোংরা কথা বলছে। मेरी माँ का नाम पदौड़ी घोष है। मेरी माँ का नाम मेरी माँ का नाम যে ঘরে আছেন দুজনে লড়াই করছে, বুঝলেন? ও বলছে मेरी माँ का नाम सुलता सेन है, আমার বোন বলছে उसका नाम पदौड़ी है। मेरी माँ जब तक पकती है। এই আজকে আমাদের ব্রেকফাস্ট বন্ধুরা, লুচি, মশালা অমলেট, একটা লঙ্কা লেবুর আচারের লঙ্কাটা নিয়েছি, চা। ছেলে খেলেও না, বোনের খাবারটা ঢাকা দিয়ে রেখে দিয়েছে, ওর মার্কেট খুলে গেছে, আমি একাই খাচ্ছি। খুব খিদে পেয়েছে। খেয়ে নিয়ে যাবো ওপরে, সব জোগাড় টোগাড় করে নিয়ে ফট করে উনানটা জ্বালিয়ে নেবো, আর আজকাল বৃষ্টি আসবে না। সেরকম রোদও নেই। ছেলের খাওয়াটা টিফিনে রেখে দিলাম। লুচি অমলেট খেতে ভালো লাগে, আলু ভাজা দিয়েও ভালো লাগে। আমার মা খেত রুটি আর অমলেট। কোথাও যখন আমরা ট্রাভেল করতাম আমার মা সব দোকানে খেত না, মানে তরকারি টরকারি কিছু খেত না, মানে যে দুটো রুটি আর ডাবল ডিমের অমলেট, এই আমার মার খাবার ছিল। কি হয়েছে? তন্দুরি মশলা দিলে অমলেটটা খেতে খুব ভালো লাগে। আপনারা তন্দুরি মশলা দিয়ে অমলেটটা বানিয়ে খেয়ে দেখবেন, কোনো কিছুরও টেস্ট তন্দুরি মশলা খুব বাড়িয়ে দেয়, খুব টেস্টি হয়। না শুধু না ডিমটাই ভালো লাগে না খেতে, আস্তে গন্ধ দেয়। সাড়ে 9টা বেজে গেছে। এটা খেয়ে নিয়ে চটপট করে সব জোগাড় করে নেবো। আচ্ছা কি রান্না হবে
কী হলো পারলি না? না অনেক নিচু চলে এসেছে। চলুক 10 মিনিট। সাড়ে 9টার পরে মার্কেট একটু স্টেবল হবে। চলুক তো বন্ধ করে রাখ। না একটু চলুক। গ্রাফ নিতে একটু টাইম নেই। নামতে দে না বাবা। উঠতে দাও না মাহি। যা জায়গা বানিয়ে নে। এমনি প্রচুর পেন্টিং করছে দেখছিস না? ছেলেটার ঘুমটা কোনো দামই নেই। আর্ট বানাচ্ছে, আর্ট বলে কথা। পাচ্ছি না। আছিস না তাহলে ছিল। চলুন, অলমোস্ট খাওয়া শেষ। একটা পেপার দাও। কিসের পেপার? ওই পেপারটা মা। তোমার ড্রয়িং বই বলে কোথায় আছে? তুমি জানো কি বলো তো? চলুন খেয়ে আসছি এবার। খেয়ে নাকি আর কিছু নেই, একটু ডিম পড়ে রয়েছে। আপনার সাথে কথা বলতে বলতে পুরোটাই খেয়ে ফেলেছে। বানাও একটা পেপার বানাও, একদিক হয়ে বসো। তুমি একদিকে হয়ে বসো। এত বড় ঘরও কম পড়ে জানেন, মাটিতে পুরো গড়াগড়ি খাচ্ছে। রান্না বান্না সব জোগাড় করে নিয়েছি, তো প্রচণ্ড মাথা ব্যথা করছে। চশমাটা তো আমি পড়ি না, খুব কম, না পড়লে মাথা ব্যথা করে। কিছু দেখাই জোগাড় কী করলাম। এই উনানের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এই মাছ, তেলাপিয়া মাছ, এটা আলু দিয়ে রেখেছি, ভাজা করব। ভাজা না মানে ঝোল করব, আলু দিয়ে ঝোল করব। এখানে ফুলকপি সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। এখানে আলু, ফুলকপির আলু, টমেটো আর আদা রেখেছি। ওইখানে মাছের মশলা, গরম মশলা, এখানে ঘি সব জোগাড় করে নিয়ে একবারে বসেছি, যাতে বারে বারে উঠে যেতে না হয়। যাতে বারে বারে উঠতে না হয়, এই জন্য সব একবারে নিয়ে বসেছি। কড়াইটা গরম হয়ে গেছে, আর একটু গরম হোক তারপরে মাছ দেবো। না ভালো করে দিয়ে দেবো, গরম না বা মাছ সেটে যাবে, জানা আছে। কি বিই বাট, বিউটি বাট কি বলবো? হ্যাঁ, ALL, অল, অল মানে সব। রান্নাটা খুব বেশি কিছু তো রান্না করার নেই। আমার প্রভু তো বলে গেছিলো মাছের মধ্যে সব তরকারি দিয়ে শর্টকাটে রান্না করে দিতে, ওর কোনো ঝামেলা নেই। হ্যাঁ না, আমার এক পদ দিয়ে খেতে ভালো লাগে না। আমি ফুলকপিটা আলাদা করব, আমি করলে যারা তরকারি তো সব মাছের মধ্যে দিয়ে দাও, ওটা দিয়ে রান্না করে ফেলতে।
একটু ফুলকপির তরকারি আলাদা হবে, একটু মাছ আলাদা হবে, চাটনি করাই থাকে আমার, আমের চাটনি করা আছে। গনগনে আগুন জ্বলছে একদম। আর দুটো পদ করতে বেশি সময় থরি লাগবে, তাতে আমি অনেক লেটে দাঁড়ালাম, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে জ্বালিয়েছি। চশমাটা করলে আমার নাক সুরসুর করে। লাইটটাও চলে গেল, এই জন্য আমি মশলাপাতি সব করে নিয়েছি একবারে। আমি জানি কোনো সময় লাইট পুদুক করে চলে যাবে, পুদুক প্রাণের পাখির মতন লাইট উড়ে যায়। আমি প্রভুকে একটু ফোন করব, কখন আসবে না আসবে, ঘরে না থাকলে ভালো লাগে না। বোন বলে কোটে পাঠাস কেন, ঘরে বসিয়ে রাখ। কি হয়েছে বাবা? কি দেবো? না, চোখ খারাপ হয়ে যাবে বাবা, না এটাতে পাওয়ার আছে না, চোখটা খারাপ হয়ে যাবে। যাও বাবা, টিভিটা বন্ধ করেছো? কোথায় যাচ্ছ? না এই রোদ্দুরে ছাদে যেও না। মাছের ঝোল হয়ে গেছে। আলু দিয়ে একদম পাতলা করে কম মশলায় মাছের ঝোল। কড়াইটা না আজকে তোমাদের তেজ হচ্ছে না আগুনটা, তো দেখুন বুঝছেন, একদম গনগনে রোদ উঠেছে, একদম গনগনে রোদ, যা রোদ উঠেছে। সকালে রাত 2:30টার থেকে এমনি হারিম হুরিম হচ্ছিল, এই জন্য আমি ছেলেকে স্কুল পাঠালাম, কি সারাদিন আজকে বৃষ্টি হবে, এই বৃষ্টির মধ্যে নিয়ে আসতে ভীষণ অসুবিধা হয়ে যায়। এবার এত বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি ভাবলাম হয়তো এই বিদ্যুতের মধ্যে স্কুল পাঠাবো, নিয়ে আসতে বিদ্যুতের মধ্যে স্কুল পাঠাবো, আবার থাক ঘরে, সেরকম তো কিছু দোষ করেনি, ওর কোনো ঝামেলা নেই ভাই। দাঁড়ান বন্ধুরা, পর্দাটা নড়ছে, বুঝলেন বন্ধুরা, ওর সেরকম কোনো ঝামেলা নেই। আমি বললাম কি বিদ্যুতের মধ্যে আবার স্কুল যাবে, থাক। দে দুটো, বোনকে বললাম একটু চা বানা। কালকে এক তরকারি আর মাছ রান্না করে আমার 10:30টার মধ্যে হয়ে গেছিলো, কী করবো বুঝেছেন। আর আজকে 1টা বেজে গেছে, উনানের মধ্যে আজ একটু ধীরে ওঠে না, রান্না করতে করতে ধীরে একটু দেরি হয়ে যায়। এখন আর উনানের মধ্যে চা বানাবার সময় নেই, এখন উনানের চাটা না খেতে খুব ভালো লাগে। পুরো ডিব্বাটা দিয়ে একটা পেটের মধ্যে দিয়ে দিলেই হয়। বললো অত সম্মান দিতে পারবে না, কোন মানুষের সাথে তুমি থাকি। আপনারা দেখছেন বললে আমি চাকু দিয়ে কাটলাম, নাহলে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলতাম। এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে, কোকোনাট বিস্কিট। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছি না, আর ফুলকপি তরকারিটা হলেই হয়ে যাবে, খালি ভাতটা তারপরে বসিয়ে রেখে দেবো।
জল দিয়ে দিলাম তরকারিতে। আবার আমি একটু ঘি চিনি দিয়ে দেবো। আবার ফেলতে ফেলতে আসবে। না না, আমার হাতের জল পড়লো, অত লেসরি না যত ঠিক লাগছে। করে দেবো বেশি। তুই কি খাবি? তুই খাবি না? আমি ভাবলাম খালি আমাকে বানিয়ে সম্মান দিবি। এইটুকু দিয়ে দিলাম। এটা উনানে এখানে রান্না করতেছেন তো, আমি ছোট্ট কোটোতে চিনি রেখে দিয়েছি, এতে বারবার উঠতে না হয়। বয়স হয়ে গেছে না, বারবার উঠতে কষ্ট হয় না। কতগুলো দিয়েই দিই। আর নামা বসার একটু ঘি দেবো, ব্যাস। বনু একটু গ্লাসে জল দে না, তরকারিটার মধ্যে একটু জল আরও লাগবে। সামান্য একটুই দে, আধা গ্লাস মতন। কিন্তু চিংচাং করিস না, খাবারের মধ্যে 20 মিনিট দেবো। যাচ্ছি, দেখতে হবে, লাগানো আছে, একদম খাবারে 20 মিনিট দেবো। বেঁচে যাবো তো দরজা। টিম টিম করছে, একটু জল দিতে বলছি দেখে। একদম তুমি একদম খাবারের মধ্যে 20 মিনিট দেবো একদিন। একটা ফোন চার্জে আছে। চুপ কর, আমি কিছু দেখতে পারবো না। দাঁড়া, দেখিস আবার কিছু না পড়ে যায়। তোর ঘাগরা ঠিক কর। কোথাও নিয়ে জানতে দেখি তো, ভালো লাগে না আমার একদম এটাকে। হোয়াট ইজ দ্য ক্যাচ? কেন? I don't know. যখন উঠবি না, একবার ডাইনিং টেবিল বা কিচেনে দেখবি তো আমি চশমাটা রেখে দিয়েছি কোথাও। আচ্ছা, তবু এখন আসলো না, 1টা বাজে। মোমন ও কি বললো রে, ফোন করলি যে? ওকে না না, কখন আসবে? 1টা বাজে আজকে। আবার জিজ্ঞেস কর। রোজ ঝলমেলের দিন চলুন। প্রভু এখনো আসেনি, বুঝছেন? কে জানি কি হলো। তো 11:30 মধ্যে চলে আসে। জামা কাপড় ধুয়ে রেখেছি, মেলিনি এখনো। দারুণ গরম করে রোদ।
চলুন চাটা কিনলে আমার পরে বকব করবো। আমার গলায় বিস্কিট লটকে যাবে। আমাদের এখানে বৃষ্টি আসছে বন্ধুরা। আমি রান্না বান্না করে পুরো কাজ সাপটে নিয়ে রান্নাঘর পুরো সাপটে নিয়ে গা হাত পা ধুয়ে এই আসলাম। নাইলন টিক্কা মাছ বানিয়েছে আর ফুলকপির তরকারি আর আমের চাটনি। लिए रख देना। চ नहीं हम थोड़ा देर बाद ही आएंगे। চল তুই তো বিশেষ না দেখবি, এখন তো মুক্তি নিয়ে তো নি। না 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 তো দেখতে থাকবি। না না আমি পারবো না করতে, জানি না, আমি জানি পারবো না। চলুন খেয়ে নি, খিদে পেয়ে গেছে। তার 8 মিনিট আজকের খাবার বন্ধুরা, এই যে গরম গরম ভাত, গরম গরম ভাত দেখিয়ে দিলাম। এইটা এই যে তেলাপিয়া মাছের সুন্দর সুন্দর ঝোল আলু দিয়ে, আর ये ফুলকপি আলুর তরকারি, আর এই যে আমের চাটনি। এটাই আজকে আমাদের খাবার। এই আজকে আমাদের খাবার বন্ধুরা। যেহেতু এখন লাইট চলে গেছে তাই না আমার সুন্দর মুখটা আপনারা এই অন্ধকারেই দেখুন। চলুন খেয়ে নিয়ে এই যে 2 টাকা দিবি, হ্যাঁ লাইক করে। এই দাঁড়ান দাঁড়ান, এই যে ফোকাস, এই যে ইটস চার্জেবল। বানিয়ে খাওয়াচ্ছি তো খেতে কত না। এক পশলা বৃষ্টি হয়ে গেল, হ্যালো কি ভালো খেলাম ফুলকপির তরকারিটার মাছটা। নিজের রান্নার নিজেই ফ্যান হচ্ছে বন্ধুরা। লোকে কি বলবে, আমিই বলে দিই অনেক ভালো খেয়েছি, দারুণ রান্না হয়েছিল। লাইটনিং খুব ভালো খেলাম, একদম গরমের উপযোগী খাবার। মশলা একদম নেই, অমনি করো না, এটা ভিজে যাচ্ছে তো। মশলা একদম দিইনি, খুব ভালো খেলাম, একটু বেশিই খাওয়া হয়ে গেছে। এই তো খাওয়া শেষ, আজকের মতন খাওয়া শেষ। ছেলে খাবে পরে, আসো ঘরে যাও। মুখে কি এটা? চুলগুলো বড় বড় হয়ে গেছে। ওয়েদারটা দেখ কি সুন্দর ওয়েদার করেছে, দেখেছেন? একদম কত কালো হয়ে এসছে, দেখেছেন? মাহি ভেতরে যাও, দেখছেন একদম কালো হয়ে এসছে। ওই দেখো তোতার ঝাঁক, বাবা মাহি মাহি মাহি, এক ঝাঁক তোতা গেল, চলে গেল ওই দিকটা গেল। তোতা না, নেবার আগেই চলে গেল, এক ঝাঁক তোতা গেল। এখানে অনেক পাখি বসে, এখানে দেখুন তারে বসে আছে। এখানে অনেক রকমের পাখি আছে। এখনই এক ঝাঁক তোতা গেল। এটা জাম গাছ, আর একটা বাঁশের গাছ। এখানে বাঁশের গাছ দেখতেও ভালো লাগে, কোনো সময় দরকার পড়লে লোককেও দিতে পারবেন। বুঝলেন বন্ধুরা, বাঁশ অনেক ইউজফুল গাছ, গাছের গাছ দরকার পড়লে লোককেও দিতে পারবেন। মাহি চলো চলো তো বাবা, ভোর লাইটনিং হচ্ছে, চলো। বিজলি চমকাচ্ছে না জোরে, লাইটনিংটা না ভীষণ ভয় লাগে। এই জন্য বাঁশ ইউজফুল, ঘরে ঘরে লাগিয়ে রাখবেন। হ্যাঁ, কিছু না হোক লোককে দিতে তো কাজে আসবে, দেবার সময় তো কিনে আনতে হবে না। আমার তো মুখটাই কাশি, মুখ দিয়ে দেবো। একটু আরাম করে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, উৎপাতকে পড়তে বসিয়ে এসছি। আমাদের ঘরে বাকি উৎপাতরা দেখছে
বাঙ্গাল চুনাওয়ের এক্সিট পোল কি মমতা দিদি এক্সিট মারছে কিনা। ওইটার মধ্যে আমাদের সোমবারের পার্টি ডিপেন্ড করছে। আমার জামাইবাবু বলেছে সোমবারে আমাদের ঝালমুড়ি খাওয়াবে নারকোল দিয়ে, ভালো ঝালমুড়ি খাবো আমরা সব মিশ্রণ দিয়ে, একটাও জিনিস দিয়ে আপনি তো সাথে সাথে পাপড়ি উপড়ি সব কিছু পাবো আমরা। আমাদের কলকাতার দিয়ে কোনো লেনদেন নেই ভোট দিয়ে, কেন কি আমরা তো ঝাড়খণ্ডবাসী হচ্ছি, বাট স্টিল আমরা কলকাতার ভোটে অনেক ইন্টারেস্টেড। কেন কি আমরা কলকাতাকে অনেক ভালোবাসি, আমরা চাই এই কলকাতা জন্য আমরা চাই যেভাবে আমরা ছোটোর থেকে কলকাতাতে গেছি, আমাদের বাঙাল, আমাদের কলকাতা, আমাদের সোনার মাটি জানি অমনি থাকে। এখন তো আমাদের কলকাতার যা অবস্থা বলার কিছু নেই। এস্টিমেট করলেন আবার বললে দিদি আবার কোনো সে কলকাতায় ঢুকলে আমাদের মারবে, বুঝেছেন? তো দেখছে অনেক উৎপাত করছিল, এই জন্য পড়তে বসিয়ে দিয়েছি। अर्नब चला गया। বলছেন বন্ধুরা, যেই বেশি আপনাদের ঘরে যখন উৎপাত হবে একদম কান ধরে পড়তে বসিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে পড়তে বসিয়ে দিয়ে চলে এসছে। নাহলে উৎপাত না শান্তি করে বসছিল না। দুপুরে খাওয়াটা খুব হেভি হয়ে গেছে। ঘুম পেয়ে যায় আমার খুব তাড়াতাড়ি। চলুন আর কি গল্প শোনাবো, আর কিছু গল্প নেই। আর গল্পর মধ্যে একদম ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, একদম রোম্যান্টিক ওয়েদার উইথ অ্যান আনরোম্যান্টিক পারসন। ওই যে এক্সিট পোল দেখছে, কোনো ইন্টারেস্টই নেই। যখন 12-13 বছর বিয়ের হয়ে যায় না, তখন হাজব্যান্ডের ইন্টারেস্ট শেষ হয়ে যায়, টিভির দিকে বেশি থাকে। বিবি সে ज़्यादा टीवी में, বুঝেছেন? आसाम का है ये। पश्चिम बंगाल ऊपर देखो ना, কি হাওয়া দিচ্ছে, ও হো হো ও হো হো হো। कांग्रेस जिला लेफ्ट চলুন, आदम 10 আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। एमसी को आगे इसलिए दिया तो उसका सरकार बना हुआ। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব। শুভরাত্রি। এত টেন্স মাহালেও, उसके बाद वाला दूसरा মাহালেও না, इसका नहीं है, মাহলে, किसी का पता है ना, হ্যাঁ না, किसी का वो मिस्ट्री যুদ্ধর মধ্যে दूसरा देखो इसमें মন খুশি করার জন্য আমার ভিডিও বারবার করে দেখবেন। आशा देखो বাই বাই, শুভরাত্রি, আবার কালকে দেখা হবে। आशा এটা অন্য পারলে এটা কথা দেখিয়েছে आशा तो कलकत्ता